মসজিদের ইমাম সাহেব কুরবানির গরুর চামড়া সমাজ থেকে তুলে চামড়ার বিকৃত টাকা ইমাম সাহেব নিতে পারবে কি না? ইমাম সাহেব কি গরিব না ধনী এটা আমাকে বুঝতে হবে। আন্দাজে ইমাম সাহেবের নেওয়া জায়েজ বলা যাবে না। ইমাম সাহেব যদি নেহায়েত গরিব হয়, যেখানে 4,000 টাকা 5,000 টাকা বেতন পায়, উনি ওনার পরিবার ছেলে মেয়ে নিয়ে মানে পুরা সংসার চালাইতে গিয়ে খুব বেশি হিমশিম খাচ্ছে, বাচ্চা কাচ্চা লেখাপড়া করাইতে গিয়ে মারাত্মক খুব কষ্টের মধ্যে আছে, সেক্ষেত্রে আপনারা ওনাকে এটা দিতে পারবেন, উনিও নিতে পারবে। আর ইমাম সাহেব মাসাল্লাহ 18-20,000 15,000টা বেতন পায়, আউট ইনকামও খারাপ না, সব মিলায় এরকম যদি ইমাম হয় তাহলে তার জন্য এটা জায়েজ হবে না। ও বহুত সমস্যা, ইমাম সাহেবদের যে কি কঠিন কষ্ট। আমার মনে হয় যারা ইমাম সাহেবদের বেশি বিরোধিতা করেন তাদের কয়েক মাস ইমামতি করা উচিত, তাহলে ওনারা ইমাম সাহেবদের কষ্টটা বুঝতে পারবেন। এখন ইমাম সাহেবদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ বেতন হলো 6 থেকে 8,000 টাকা, মানে 10,000 টাকার নিচে। শুনেন না, আমি বেশি কইলাম একটু, 6 থেকে 8,000 টাকা, বেশিরভাগ হলো 10,000 টাকার নিচে। তো এই টাকা দিয়ে তার স্ত্রী, তার ছেলে মেয়ে লেখাপড়া এবং স্ত্রীর ভরণ পোষণ, যাবতীয় ওষুধপত্র, রোগ বেমার, এই সব কিছু কাভারেজ দেওয়া সম্ভব? আওয়াজে বোঝা যা সম্ভব? এজন্য যারা ইমাম সাহেবের বেশি বিরোধিতা করেন তাদেরকে কয়েক মাস ইমামতি করার অনুরোধ করে গেলাম, তাহলে আপনারা ওনাদের দুঃখটা বুঝবেন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দেন, আমিন। আলোচনা আজকে এখানে শেষ। কোনো রাজনৈতিক আলোচনা করছি? কারো গালাগালি করছি নাকি? আমি যতদূর চেষ্টা করছি কোরআন হাদিসের সঠিক মেসেজটা আপনাদের দেওয়ার জন্যে, এবং এইভাবেই মাহফিল হওয়া উচিত, এইভাবেই ওয়াজ মাহফিল হওয়া উচিত। উইটাই শুরু করে তাফসিরে শেখ হাসিনা, এইগুলি করবেন না। রাজনৈতিক মঞ্চে আপনারা যেটা করার করবেন, ওয়াজ মাহফিলটা কোরআন হাদিসের আলোকে চালাইবেন, এটা রাজনৈতিক মঞ্চ বানাবেন না, এটা আমার অনুরোধ। আসেন দাঁড়ায় নবীজিকে সালাম জানাইয়া নবী